আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর বিষয় হচ্ছে গিয়া ছাদে গাছ লাগাইলে এটা কি দৈনিক পানি দেওয়া উচিত কি না। এই যে দেখতেছেন পানি দিতে আসছি, মাটিটা ভেজা ভেজা। এখন কি এটাতে আমি পানি দিব? না, এটা কখনোই না। কারণ হচ্ছে যে মাটিটা এরকম ভিজা ভিজা থাকবে ওইটাতে পানি দিলে আপনার গাছের কোনো উপকার হবে না। দৈনিক পানি দিলে যে গাছের অনেক উপকার হয় এরকম কোনো বিষয় না। এই যে বিষয়টা হচ্ছে আপনার এই যে মাটিটা এরকম ভিজা ভিজা থাকলে ওইটাতে পানি দিবেন না। এই যে পানি দিতে আসবেন, যেটা দেখবেন মাটি এরকম শুকনা, গোড়াটা এরকম শুকনা, ওইটাতে পানি দিবেন। তাছাড়া যেটা এরকম ভিজা ভিজা থাকবে, এরকম ভিজা ভিজা থাকবে ওইটাতে পানি দেওয়া যাবে না। যাও কলটা সাইডে দিয়ে আসো বাবা। এগুলোতে পানি দেওয়া যাবে না। আর এই যে আমি বালুর উপরে ক্ষেত করছি, টমেটো, আলু, তারপরে ওই পাশে ধনিয়া পাতা লাগাইছি, বিটরুট লাগাইছি, এগুলাতে দৈনিকে যে এরকমভাবে পানি দিই। সরেন সরেন, নাহলে আপনার শরীরে লাগবে, সরেন। আচ্ছা, এটা পায়রা দিব তোমার, আজকেই দিব, যাওয়ার সময় নিয়ে যাব। এভাবে পানি দিই গাছে। বন্ধ করো বন্ধ করো, কলটা বন্ধ করো। পাইপটা এখন জোড়া লাগাইতে হবে। এই পর্যন্ত পানি দেওয়া শেষ। এখন এই যে পাইপটা এখানে জোড়া লাগাবো, এটা এখানে জোড়া লাগাবো, পরে বাকিটুকু পানি দিব। পানি যে দেখেন, খেয়াল করেন, এই যে এটা ভিজা ভিজা মাটি, এখানে আজকে পানি দিব না। এই যে এটা দেখেন একই সময়ে পানি দিছি, কিন্তু এটাও কালকে পানি দিছি, এটাও কালকে পানি দিছি, কিন্তু এই মাটিটা শুকনা, এই গাছের গোড়াটা শুকনা। তো এই তিনোটাতেই আমি পানি দিব, বাকি একটাতেও পানি দিব না। যেগুলো এরকম ভিজা ভিজা এটাতে একটাতেও পানি দিব না। এই যে এরকম যেগুলো শুকনা শুকায় গেছে গাছের গোড়া, ওইগুলাতে পানি দিয়ে দিব। এই যে এটা ভিজা, এরকম ভেজা ভেজাগুলোতে পানি দেওয়া যাবে না। মাটিটা শুকাইলে পরে পানি দিতে হবে। বেশি পরিমাণ পানি দিলেও কিন্তু গাছের ক্ষতি হয়। এই যে দেখেন বালুর ভিতরে এখানে কিন্তু 3-4 ধরনের গাছ আছে। পালং শাক আছে, ধনিয়া পাতা আছে, ডাঁটা শাক আছে, লাল শাক আছে। এই যে একটা খেয়াল করতে পারবেন, এটা হচ্ছে লাল শাকের গাছ। আর এই যে এগুলো হচ্ছে পালং শাক বা ধনিয়া পাতা। তো ডাঁটা শাকও আছে, আলু গাছ। আর এগুলো হচ্ছে আমার তরমুজ গাছগুলো পানি দেওয়ার সিস্টেম হচ্ছে মগ দিয়া। আমার ছেলে ডাকতেছে কখন ওরে পেঁয়াজ পাতা পায়রা দিব। এখনই 1 মিনিট আসতেছি। এই যে মগ দিয়া এগুলোতে পানি দিবেন। এরকম সিস্টেম থাকলে ভালো হয়, তরমুজ গাছের জন্য খুব সুন্দরভাবে হবে। ইউটিউবে আর কি যতটুকু দেখে শিখতে পারছি, প্রথমবার আমার জীবনের প্রথম তরমুজ গাছ করা, দেখি কতটুকু ফলন পাই। এগুলোতে মগে মগে পানি দিই, দৈনিক পানি দিই। এই দেখেন পানি দেওয়া আছে, এটা তো পানি দিছিলাম, এটা পানি শুকিয়ে গেছে। এটাই আজকের মানে ভিডিওর মেন ছিল এটাই, যে গাছে দৈনিক পানি দেওয়া যাবে না। যে গাছের গোড়াটা পানি শুকায় যাবে ওইটাতেই পানি দিতে হবে। আর যেটা ভিজা থাকবে ওইটা যে আপনি আবার পানি দিতে আসছেন, আবার পানি দিবেন, এটা কিন্তু গাছের কোনো উপকার হবে না, বরঞ্চ ক্ষতি হবে। তো গাছের গোড়াটা শুকাইলে তারপরে পানি দিতে হবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন।